আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বলার চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যা সম্পর্কে যে বাণী তিনি বলেছেন, সেই কয়েকটি বাণী থেকে আরকি শ্রেষ্ঠ যে সকল বাণী আছে, সেই বাণী থেকে কয়েকটি বাণী শোনানোর চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে বিদ্যা থেকে কোনো উপকার হয় না, তা হচ্ছে ঐরকম ধনাগার, যে ধনাগার বা যে সম্পদ আল্লাহর কাজে বা আল্লাহর রাস্তায় ব্যয় হয় না।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকটি বাণীতে বলেছেন, "যে ব্যক্তি বিদ্যার জন্য জীবন উৎসর্গ করে তার মৃত্যু নেই।" অপর আরেকটি বাণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি বিদ্বানকে সম্মান করে বা শ্রদ্ধা করে সে আমাকেই সম্মান করে, শ্রদ্ধা করে।" আমি বিগত কয়েকটি ভিডিওতে বলার চেষ্টা করেছি, যেখানে হচ্ছে আ খলিফা তিনি হচ্ছে অশ্বারোহণ থেকে নেমে আ বিদ্বান বা একজন জ্ঞানী ব্যক্তিকে তিনি সম্মান করলেন। আবার খাবার শেষে কোনো একজন হুজুর বা পণ্ডিতকে তার শিষ্য বা ওই সময়ের খলিফা হাত ধৌত করে দিলেন নিজে হাত ধুয়ে দিলেন। তারপরে হচ্ছে কোনো এক বাদশা তিনিই তার সিংহাসনে তার কোনো একজন বিদ্বানকে বসালেন এবং তিনি তার পায়ের কাছে বসে সিংহাসন বা রাজকার্য চালালেন। এই যে বিদ্বানকে সম্মান করার ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা হয়ে যায়। এটাই কিন্তু উক্তিটা আরকি উঠে এসেছে। অর্থাৎ যে ব্যক্তি বিদ্বানকে সম্মান করে সে আমাকেই সম্মান করে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিদ্যার সন্ধানে যাও, সেটা প্রয়োজন হলে সেই চীন পর্যন্ত যাও, সুদূর চীনে যাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবার আরেকটা বাণীতে তিনি এরকম বলেছেন, "জ্ঞান অর্জন করো বা বিদ্যা অর্জন করো শৈশব থেকে, অর্থাৎ শৈশব থেকে একদম মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো।" অর্থাৎ শিক্ষার কোনো আসলে আল্টিমেটলি কোনো লিমিটেশন নেই বা কোনো নির্ধারিত কোনো বয়স নেই যে এই বয়সটাই আমার একাডেমিক জীবন, আমি এটাই শুধু শিখব। এর বাহিরেও চাইলে আমরা শিখতে পারি। অর্থাৎ একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার ভিতরেই থাকতে পারে বা বিভিন্ন কিছু শিখতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীর জন্য ২ টি পুরস্কারের কথা বলেছেন বা একজন জ্ঞানী ২ টি পুরস্কার পাবে। চলুন জেনে আসি সেই ২ টি পুরস্কার কি। তিনি বলেছেন সেই ২ টি পুরস্কার হবে, একটি পুরস্কার হচ্ছে জ্ঞান লাভের জন্য যে ইচ্ছা, সেই একটি পুরস্কার। আরেকটা হচ্ছে অন্যটি জ্ঞান অর্জনের জন্য একটি পুরস্কার। অর্থাৎ জ্ঞান লাভের চেষ্টা করে যদি ব্যর্থ হয় কোনো ব্যক্তি, তাহলেও তিনি একটি পুরস্কার পাবেন। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি বা জ্ঞান যে সন্ধান করে, সেই ব্যক্তি ২ টি পুরস্কার তার জন্য থাকবে। একটা হচ্ছে তিনি যে জ্ঞান সন্ধান করছেন বা জ্ঞান নতুন কিছু জানার ইচ্ছা পোষণ করছেন। এই যে ইচ্ছা, এজন্য একটি পুরস্কার থাকবে। আর হচ্ছে অন্যটি হচ্ছে আপনার জ্ঞান অর্জনের জন্য একটি পুরস্কার। অর্থাৎ একটা জ্ঞান সন্ধান করছে, সেটা অর্জন করতে পেরেছে। ওটার পরে একটা পুরস্কার। অর্থাৎ আ মূলত এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে যে ২ টি পুরস্কার থাকবে। এখন ব্যর্থ হয় অনেক সময়, যেমন ফর এক্সাম্পল যখন কোনো একটা আ রিসার্চ বা কোনো একটা গবেষণা যেটা অনেক কিছু আরকি গবেষণায় বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিক তুলে আনছে। তখন দেখা যায় কিন্তু একজন গবেষক অনেক সময় ব্যর্থ হয়। মানি তিনি যেটা চাচ্ছেন, ফর এক্সাম্পল আ ক্যাথারসিস শব্দটা দিয়ে যদি আমি গবেষণা করি, সেক্ষেত্রে ধরুন আমি ক্যাথারসিস সম্পর্কে আ অনেক ভালো কিছু একটা বের করতে চাচ্ছি, চেষ্টা করছি। কিন্তু আল্টিমেটলি আমি ব্যর্থ হলাম। সেক্ষেত্রে ওই যে একটা আমি ব্যর্থ হলাম। বাট আমি সন্ধান করেছি। ওই সন্ধানের জন্য আমি একটা পুরস্কার পাবো। আর ব্যর্থ তো হয়েছি। আর যদি ব্যর্থ না হয়ে আমি ওখান থেকে ক্যাথারসিস থেকে কোনো একটা জ্ঞান অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমি তো ওখানে সফল হলাম। তাহলে ২ টি পুরস্কার থাকবে। এটাই আরকি বোঝানো হয়েছে এই বাণীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকটি বাণীতে তিনি বলেছেন, "আমি জ্ঞানের নগরী, আর আলী হচ্ছে সেই জ্ঞানীর নগরীতে প্রবেশদ্বার।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের কথা শুনতে বলেছেন এবং তিনি তার একটি বাণীতে বলেছেন, "জ্ঞানীদের কথা মন দিয়ে শুনবে এবং বিজ্ঞান শিক্ষা অন্যদের মনে সঞ্চারিত করা ধর্মাচার অনুষ্ঠানের চেয়েও উত্তম।" অর্থাৎ আপনি যদি কোনো ধর্মাচারের অনুষ্ঠান করেন, তার থেকেও আপনি জ্ঞানের কথা শুনছেন বা বিজ্ঞানের কথা শুনছেন, এই শিক্ষা অন্যদের মনে আপনি সঞ্চারিত করছেন, সেটা উত্তম, এটা বলেছেন। আমাদের ধর্মে বা বিভিন্ন ধর্মে শহীদের কত মর্যাদা দেয়া হয়েছে, তাই না? আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের ক্ষেত্রে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে, "বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।" অর্থাৎ আপনি শহীদের যত মর্যাদা দেয়া হয়েছে, তার থেকেও দেখুন জ্ঞানীদের কলমের কালি ওই শহীদের রক্তের চেয়েও পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহত্যাগ সম্পর্কে একটি কথা বলেছেন, "যে ব্যক্তি বিদ্যার সন্ধানে গৃহত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহ তাআলার পথেই চলে।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যা অর্জন করতে বলেছেন এবং এই সম্পর্কিত তার একটি বাণী রয়েছে, "বিদ্যা অর্জন করো,
বিদ্যা বিজ্ঞানকে অন্যায়কে পৃথক করার ক্ষমতা দেয়, তা বেহেশতের পথ আলোকিত করে। বিদ্যা মরুভূমিতে আমার বন্ধু, নিঃসঙ্গতায় সঙ্গী। বন্ধুহীন হলে এটা আমাদের সহচর, সুখের দিনে আমাদের পরিচালক, দুর্দশায় আমাদের অবলম্বন। বন্ধুদের মধ্যে এটা অলংকার, শত্রুদের বিরুদ্ধে বর্ম বা কর্ম হতে পারে। এখানে আমি যেটা পড়ছি এখানে একটা প্রিন্ট ভুলও থাকতে পারে, বা বর্ম বলে কোনো শব্দ আছে কিনা আই ডোন্ট নো, বাট থাকতে পারে, বা কর্মও হতে পারে। মানে শত্রুদের বিরুদ্ধে এটা কর্ম হিসাবে কাজ করে বিদ্যা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন সম্পর্কে তিনি বলেছেন, জ্ঞান অর্জনের সঙ্গে মানুষ সদাচার ও মহত্বের শিখরে উন্নীত হয়। ইহলোকে অধিপতির সঙ্গ লাভ করে এবং পরলোকে সুখের পূর্ণতা আহরণ করে। অর্থাৎ আপনার ইহলোকে বর্তমান যে এই সময়, বর্তমান আপনার এই পৃথিবীতে অবস্থানকালীন সময় আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে হচ্ছে অধিপতিদের সঙ্গ লাভ করবেন। অর্থাৎ মানুষ, বিখ্যাত মানুষরা দেখবেন জ্ঞানীদের সান্নিধ্যে থাকতে চেষ্টা করে। একজন নেতা দেখেন বা আপনি একজন যেকোনো কাউকে দেখেন যে তিনি যদি ভালো অধিপতি হয়ে থাকেন, তার লক্ষ্য থাকে জ্ঞানীদের তার আশেপাশে রাখার। এটা কিন্তু হয়ে থাকে, তাই না? এটা বলেছেন ইহকালে অধিপতিদের সঙ্গ লাভ করে এবং পরলোকে সুখের পূর্ণতা পায়। জ্ঞান বিদ্যা নিয়ে এ পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে কথা বলবো। বাট জ্ঞান বিদ্যা এসব নিয়ে কিন্তু অনেক উক্তি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আরো বিভিন্ন মনীষীর উক্তি আছে। পর্যায়ক্রমে চেষ্টা করব সেগুলো জানানোর।